অথবা বক্সা টাইগার রিজার্ভ, যেটা এর এরিয়াটা হচ্ছে 761 স্কোয়ার কিলোমিটার নিয়ে। এই 761 স্কোয়ার কিলোমিটার ছাড়াও আমাদের যে ফরেস্টটা আছে এটা ভুটানের টাচে আছে এবং আরেকটা পার্ট আসামের টাচে। মাঝখানে কোনো ব্যারিকেড নেই, যার ফলে এই এরিয়া বা এই জঙ্গল বিশাল বড় আকৃতি ধারণ করছে। এর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ আছে এবং বিভিন্ন প্রজাতির পশু পাখি আছে। তো আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় বালা রিভার। ডান দিকটা হচ্ছে রাজাভাতখাওয়ার একটা পার্ট আর বাদিকটা হচ্ছে জয়ন্তী পার্ট। তো এই বক্সা টাইগার রিজার্ভটাকে কয়েকটা রেঞ্জ দিয়ে ডিভাইড করা। তার মধ্যে আমরা এখন যেটা দাঁড়ায় আছি ঠিক রাজাভাতখাওয়া এবং জয়ন্তী রেঞ্জের মাঝামাঝি বালা রিভারের মধ্যে। তো আমরা এখানে সাফারির মধ্যেই আসি এবং পশু পাখির খোঁজ করছি। তো আমাদের এই জঙ্গলে বলা যেতে পারে যে সবচেয়ে বেশি এলিফ্যান্ট দেখা যায় এবং আছেও বেশি পরিমাণে, এবং লেপার্ডও আছে। তো লেপার্ড মাঝে মাঝে দেখা যায়, আবার মাঝে মাঝে দেখা যায় না। এবং হরিণ আছে, 3 প্রজাতির হরিণ আছে, যেটা একটা হচ্ছে বার্কিং ডিয়ার, একটা হচ্ছে স্পটেড ডিয়ার, আর একটা হচ্ছে সাইম্বার ডিয়ার। এবং বাইসন আছে প্রচুর পরিমাণে, এবং আরও আদার্স আছে, যেরকম পাখি প্রজাপতিও বিভিন্ন প্রজাতির আছে, স্নেক আছে। তো আমরা এই পুরো চত্বরটাকে একটা খুব গভীর জঙ্গল বা খুব সুন্দর জঙ্গল হিসাবে দেখছি, এবং পর্যটনরাও যারা আসছে আশা করি তাদের কাছেও জঙ্গলটা ভালো লাগছে। আর পশু পাখি হচ্ছে লাখের ব্যাপার। আর আমাদের যে জঙ্গল আছে খুবই ডেন্স জঙ্গল এবং উডল্যান্ড, হাই ফরেস্টের অথবা ঝোপঝাড়ের জঙ্গল আছে, যার জন্য এখানে আমাদের পশু সাইটিং না হলেও দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ আমাদের এই জঙ্গলটা এরকম নয়। আর অন্যান্য জায়গার যেটা হচ্ছে যে গ্রাসল্যান্ড আছে, ঘাস জাতীয় জঙ্গল, যে আমরা 2 কিলোমিটার দূর থেকেও যদি বাইনোকুলার লাগায় দেখতে চেষ্টা করি তাহলে ওই ফরেস্টের মধ্যে কিছু না কিছু দেখার চান্সটা অনেকটা বেশি হয়। আর আমাদের এখানে আরও অনেকগুলো স্পট আছে। এটা হচ্ছে কোর জঙ্গল সাফারি, এবং আরও স্পট আছে, একটা পুকরি হিল আছে, চুনিয়া জঙ্গল সাফারি আছে, এবং মহাকাল টেম্পল আছে। তো আমাদের খুব সুন্দর সুন্দর স্পট আছে, খুব ভালো ভালো জায়গা আছে, যেটা পর্যটনরা উপভোগ করতে আসছে। ধন্যবাদ। কত কিলোমিটার হবে জঙ্গলটা? পুরোটা 761 বর্গ কিলোমিটার রয়েছে পুরো বক্সা টাইগার রিজার্ভটা। আমরা আগাবো।